বাড়িতে কম খরচে মাত্র অল্প একটু সয়াবিন দিয়ে আর খুব কম উপকরণে এরকম একটা সুন্দর চটপটি সয়াবিন বানিয়ে নিন। বন্ধুরা, আজকে আমার রান্নাঘরে নিয়ে চলে এলাম প্রায় 150 গ্রাম মতো সয়াবিন। আর এই সয়াবিনটা দিয়ে একটা চটপটি রান্না করব কম সময় আর কম উপকরণে। খেতে কিন্তু দারুণ লাগবে আর বানানো যেমনই সহজ আর তেমনই কিন্তু দেখতেও অপূর্ব। আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটা দেখবেন, আশা করি ভালো লাগবে। আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। তো চলুন আজকে ভিডিওটা তাহলে শুরু করি। বসিয়ে দিচ্ছি কড়াই। এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে জল আর দিচ্ছি অল্প নুন। সয়াবিন সিদ্ধের সময় যদি এরকম নুন দেওয়া হয় না, তাহলে কিন্তু সয়াবিন গুলোর টেস্ট ভালো আসে। জলের মধ্যে এবার দিয়ে দিচ্ছি সয়াবিন। আচ্ছা, ওইদিকে যতক্ষণ সয়াবিনটা সিদ্ধ হচ্ছে ততক্ষণে চলুন এদিকে মশলাটা রেডি করে নিই। মশলা হিসাবে কিন্তু এখানে আমি দুটো জিনিস নিয়েছি। এক হলো রসুনের কয়েকটা কোয়া, আর এখানে নিয়েছি 3টে মিডিয়াম সাইজের টমেটো। এগুলোকেই পেস্ট করে নেবো। খুব ভালো পাকা টমেটো হলে না কালারটা সুন্দর আসে। আর এখানে রসুনের পরিমাণটা একটু বেশি লাগে, কারণ এর মধ্যে আদাও যাবে না। এবার এটাকে একদম মিহি পেস্ট করব। 2 মিনিট মতো সয়াবিন গুলোকে সিদ্ধ করে নিয়েছি। এবার এগুলোকে জল ছাড়িয়ে এখানে ঠান্ডা জল রেখেছি, এর মধ্যে দিয়ে দেবো। অনেকে আবার সয়াবিনটাকে গরম জলের মধ্যে ভিজিয়েও রাখে, সেক্ষেত্রেও কিন্তু ভালো হয় সয়াবিনটা। তবে আমাদের বাড়িতে রান্না হলে সয়াবিন সবসময় কিন্তু এরকম ভাবে সিদ্ধ করে নেওয়া হয়। সয়াবিন গুলো ঠান্ডা জলে ধোয়াতে কিন্তু ভালোভাবে কিন্তু হাত দেওয়া যাচ্ছে। মানে ঠান্ডা হয়ে গেছে, এবার ভালো করে আমি জলটা নিংড়ে নিচ্ছি। এই দেখুন, সয়াবিনের পরিমাণটা কিন্তু দেখে বোঝা যায় না, মানে যখন জলে ফোটানো হয় তখন কিন্তু ফুলে ডবল হয়ে যায়। এর মধ্যে কিন্তু আমি কিছু মশলা এবং কর্নফ্লাওয়ার মিশিয়ে নেব, কারণ এগুলোকে হালকা ফ্রাই করে নেব চটপটির জন্য। দিয়ে দিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আন্দাজ মতো নুন। আর হ্যাঁ, এর মধ্যে দিয়ে দেবো 1 চামচ মতো রিফাইন্ড অয়েল। এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নেব। কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা তেল। তেলটাকে বেশ ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি এর মধ্যে বেশ কিছুটা দিয়ে দেবো সয়াবিন। এই সয়াবিন গুলো ভাজতে কিন্তু বেশি সময় লাগে না, মাত্র 1.5 মিনিটের মধ্যে ভেজে নিয়েছি ভালো করে প্রথম রাউন্ডে। তো এবার এগুলোকে তুলে নেব। ভাজার পরে সয়াবিন গুলো দেখুন কত সুন্দর দেখতে লাগছে। বাকি সয়াবিন গুলো আমি একইভাবে ভেজে নেব। এবার এই সয়াবিন গুলো দিয়ে একটা চটপটি গ্রেভি তৈরি করে নেবো। তার জন্য কড়াইতে যে তেলটা রয়েছে ওই তেলের মধ্যেই রান্নাটা করে নেবো। সয়াবিন গুলো ভাজার পরে কিন্তু তেলটাকে হালকা ঠান্ডা করে নিয়েছি। এবার এই তেলের মধ্যে কালারটা যাতে সুন্দর আসে তার জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা দেওয়ার পর দেখুন কেমন ভাবে বাবলস উঠছে, মানে অনেকটা পরে। কিন্তু খুব যদি গরম তেল থাকে সঙ্গে সঙ্গে কিন্তু লঙ্কার গুঁড়োটা পুড়ে যাবে আর একদমই ভালো লাগবে না। এবারে যে পেস্টটা, মানে এর মধ্যে যে টমেটো আর রসুনটা পেস্ট করে রেখেছিলাম সেটা দিয়ে দেবো। এই দেখুন কালারটা সঙ্গে সঙ্গে কত সুন্দর চলে এলো দেখুন। 30 সেকেন্ড মতো নাড়াচাড়া করে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আন্দাজ মতো নুন, অল্প একটু চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি অল্প একটু পাস্তা মশলা। এটা দিলে কিন্তু এই সয়াবিন গুলো দারুণ চটপটি হবে। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো চিনি আর দিয়ে দেবো অল্প একটু পাতিলেবুর রস। সবকিছু দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে একটু কষিয়ে নেব। মশলাটা কিন্তু 2 মিনিটের মধ্যে পারফেক্ট ভাবে রেডি হয়ে গেছে। এবার এই ভেজে রাখা সয়াবিন গুলো দিয়ে দেবো। সয়াবিন গুলো মশলার মধ্যে দেওয়ার পর কত সুন্দর দেখতে লাগছে দেখুন। এবারে এখানে 1 চামচ কর্নফ্লাওয়ার নিয়ে সেটা জলে গুলিয়ে নিয়েছি, এটাকে আমি দিয়ে দেবো। তার সাথে দিয়ে দিচ্ছি বেশ অনেকটা পরিমাণে ধনেপাতা কুচি আর অল্প একটু লঙ্কা কুচি। এই দেখুন সঙ্গে সঙ্গে কিন্তু একদম ঘন হয়ে গেল আর দেখতেও বেশ সুন্দর হয়ে গেছে। মানে চটপটি ব্যাপারটা কিন্তু সুন্দরভাবে চলে এসেছে। এবার আমি একটা পাত্রে নামিয়ে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি কতটা লোভনীয় হয়েছে। আমি যেমন সামনে থেকে দেখছি তেমনই কিন্তু আপনারা ক্যামেরার ওপার থেকে নিশ্চয়ই দেখছেন। ওপর থেকে আর একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম। এইভাবেই কিন্তু রেস্টুরেন্টে সুন্দর করে সাজিয়ে দেয়, আর সেটা খাবার জন্য আমরা রীতিমতো দৌড়ে যাই এই রেস্টুরেন্টে প্রচুর টাকা খরচ করে। কিন্তু বাড়িতে কম খরচে মাত্র অল্প একটু সয়াবিন দিয়ে আর খুব কম উপকরণে এরকম একটা সুন্দর চটপটি সয়াবিন বানিয়ে নিন। দেখবেন প্রত্যেকেই খেতে ভীষণ পছন্দ করবে। যারা সয়াবিন খায় না তারাও কিন্তু চাইবে একটু টেস্ট করে দেখি। কুট্টু চলে এসছে, সয়াবিন ও ভীষণ পছন্দ করে। তবে ওকে এভাবে রান্না কোনোদিন করে দিইনি, আজকে ও খেয়ে দেখবে। তবে ওরা দেখেই বললো যে মাম্মাম এটা মনে হচ্ছে ভীষণ ভালো হয়েছে, টেস্টি হয়েছে। কি কুট্টু হয়েছে?
ইয়ামি ইয়ামি না, কুট্টুস তো খাচ্ছে, ইয়ামি বললো, এবার আমি একটু খেয়ে আপনাদের বলি। হুম হুম দারুণ লাগছে বন্ধুরা। যারা সয়াবিন খেতে পছন্দ করেন না তারাও কিন্তু এইভাবে একবার সয়াবিন চটপটি বানাবেন। যারা ঝাল খেতে পছন্দ করেন তারা একটু ঝালের পরিমাণটা একটু বেশি দেবেন, মানে কাঁচা লঙ্কার পরিমাণটা বা গোলমরিচ একটু দিয়ে দিতে পারেন। যেহেতু আমাদের বাড়িতে বাচ্চা খাবে সেজন্য কিন্তু আমি লঙ্কার পরিমাণটা একটু কম দিয়েছিলাম। তো বন্ধুরা, আজকের এই চটপটি সয়াবিনটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ একটা লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা আমার নতুন বন্ধু আছেন তারা যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। তাহলে চলুন আজকের মতো বিদায় নিই, পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।